এই হলো আমাদের ইংরেজ সেনাবাহিনী। এরা কিন্তু আসামিদের এই চাবুক দিয়ে অত্যাচার করত, ঠিক আছে? এই চাবুক দিয়েই অত্যাচার করতো। যাই হোক, এখন তোমাদেরকে আমি একটা ফাঁসির মঞ্চ দেখাই, যেখানে ফাঁসি দেওয়া হতো। এই জায়গাটা, এখানে ফাঁসির মঞ্চ, এখানে একটা ফাঁসি দেওয়া হতো, ঠিক আছে? সেই মঞ্চটা তোমাদেরকে দেখালাম। চলো আরেকটু তোমাদের দেখাই যে আর কোথায় কোথায় মোটামুটি এদের ফাঁসি দেয়া হতো। খুব কড়া হবে এদেরকে রাখতো মোটামুটি, আর সাজাও পেতো, খুব কড়া হবে সাজা পেতো। এইবার তোমাদেরকে বলি, যখন কাউকে ফাঁসি দেওয়া হতো তাদেরকে এখানে নিয়ে আসতো, তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা দেখা, এবারে এই ফাঁসির মঞ্চটা কিভাবে দেওয়া হতো। এই ফাঁসিতে দড়ি যখন কাউকে দেওয়া হতো, ওখানে কিন্তু একটা বক্স সিস্টেম রয়েছে। ওই বক্সটা তখন পড়ে যেত, ঠিক আছে? জল্লাদ ওখানে বসে থাকতো, ঠিক জল্লাদ ঠিক এইটা নিয়ে টেনে দিত, এইটা দেখো, এইটা নিয়ে টেনে দিত, ঠিক আছে? টানলে ওই ফাঁসির মঞ্চ থেকে ঝুলে সব নিচে পড়ে যেত। এইবারে মেন করতো, তাহলে এই বডিটা বের করতো কিভাবে, বডিটা এখান থেকে বের করতো। এই কাঁচ লাগানো রয়েছে যে সিস্টেমটা, এই 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 সিঁড়ির মধ্যে থেকে, এখান থেকে বডিটাকে বের করে নিত, ঠিক আছে? এই কাঁচটা লাগানো আছে, কাঁচটা দেখা, এখান থেকে বডিটা বের করে দিত। আচ্ছা, আসো। এখন আলিপুরের জেলে যে সব শহীদগুলো মারা গেছে, তাদের এই তালিকা দেখতে পাচ্ছ। কানাইলাল দত্ত, এটা বিপ্লবী ছিলেন। কানাইলাল দত্ত 10ই নভেম্বর 1908 সালে উনি শহীদ হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ বসু 21শে নভেম্বর 1908। আচ্ছা, বীরেন্দ্রনাথ দত্ত গুপ্ত 21শে ফেব্রুয়ারি 1910 শহীদ হয়েছিলেন। গোপীনাথ সাহা গোপী মোহন 1 মার্চ 1924। প্রমোদ রঞ্জন চৌধুরী 28শে সেপ্টেম্বর 1926। অনন্ত হরি মিত্র 28শে সেপ্টেম্বর 1926। দীনেশ গুপ্তা, যে দীনেশ গুপ্তার নাম তোমাদেরকে বলছিলাম, সেই দীনেশ গুপ্তা 7ই জুলাই 1931। রামকৃষ্ণ বিশ্বাস 2রা মার্চ 1939। দীনেশ মজুমদার 9ই জুন 1939। আরেকটা চারুচন্দ্র বসু এটার ফটোটা ভালো করে একবার দেখো, দেখি পুরো একটু দেখে নিও। আচ্ছা, এটা ইংলিশেও লেখা আছে, এটা ইংলিশেও লেখা রয়েছে। যাচ্ছি, দেখছি কি ওটা। ফাঁসির কাঠ ব্রিটিশ রাষ্ট্র, পুরো ফটোটা দেখাও এদের, কিভাবে এরা ফাঁসি দিত, কিভাবে এই ফাঁসি দিচ্ছে, এই ফটোটা কিভাবে এরা ফাঁসি দিচ্ছে। একদম একদম ঠিক। আলিপুর জেলের ফাঁসির কাঠ, আধুনিক সমাজ। আচ্ছা, গলায় দড়ি দিয়ে ঝুলে গিয়েছে। এখানে একটা পোস্ট লেখা রয়েছে, 1857 সালে এক ভারতীয় বিদ্রোহী, যখন ভারত স্বাধীন করার জন্য অনেক বিদ্রোহী উঠে পড়ে লিখেছিলেন, তখন ঠিক ইংরেজরা 1857 সালে একটা ভারতীয় বিদ্রোহী, তাকে প্রকাশ্য মৃত্যুদণ্ড দিয়েছিল একটা গাছে ঝুলিয়ে। সেই ফটোটাও এখানে দেওয়া রয়েছে। পুরো ভালোভাবে ধর, হ্যাঁ পুরোটা তোল, ব্যাস। আচ্ছা, এদিকে আমাদের দীনেশ গুপ্তর ছবি তো অনেকে দেখেছো। সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দীনেশ গুপ্ত তার ফাঁসির আগেই রাতে বেশি করে আফিমের মতো মাদকদ্রব্য সেবন করানো হয়, কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন।
আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরে জ্বালিয়ে দেওয়া হয় রাতে অন্ধকারে। একটি নৌকার করে নিয়ে গিয়ে নিকটবর্তী ঢালি লালায় ভাসিয়ে দেওয়া হয় দেহ। অনেক বিভিন্ন আমাদের ভারতীয় যারা দেশপ্রেমিক ছিলেন তাদের উপরে অত্যাচার করতো না। আবার তাদেরকে আবার এখান থেকে যখন ফাঁসি দেওয়া হতো তখন থেকে ওখানে লাশটা বের করে নিয়ে ঠিক এই জায়গায় এই কক্ষে নিয়ে আসা হতো ডাক্তারদের চিকিৎসা করার জন্য, যে এখন রুগীটা বেঁচে আছে কি না মারা গেছে। এই জায়গা নিয়ে আসা হতো। এই জায়গা, এই ভিডিওটা দেখাই তোমাদের। এই জায়গাটা ফাঁসি দেওয়ার পর ওদেরকে এইসব এরকম ভাবে জায়গায় নিয়ে আসা হতো। ঠিক আছে।